আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে রয়েছে মাধ্যমিক 2025-এর জীবনবিজ্ঞান প্রশ্নপত্র। তো সেই প্রশ্নপত্রটি কেমন ছিল আমি তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি শেষ পর্যন্ত, এবং আমার জানার মতো কিছু প্রশ্নের আমি উত্তর প্রদানের চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বিভাগ কয়ে রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চিন। প্রথম কোশ্চিন রয়েছে নিচের কোনটি সঠিক প্রতিবর্তক পথের ক্রম। তো প্রথমত এখানে অপশন গ সঠিক, কারণ আমরা জানি যে প্রথমত থাকে গ্রাহকের পরে থেকে অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ুর পরে থেকে স্নায়ু কেন্দ্র পরে থাকে বহির্বাহী স্নায়ু, তারপরে থেকে কারক। তো এখানে সঠিক উত্তর হলো গ। 2 নম্বর কোশ্চিন বলছে নিচের কোন বাক্যটি সঠিক নয়। নয় বলছে এখানে সঠিক। তো থাইরক্সিন দেহের বিপাককে নিয়ন্ত্রণ করে, একদম সঠিক। প্রজেস্টেরন হরমোন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি এবং অমরার গঠন এবং সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, একদম সঠিক। ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, সঠিক। অ্যাড্রিনালিন হার উৎপাদ হ্রাস করে, তো এটা এখানে ভুল, অর্থাৎ এটি সঠিক নয়। অর্থাৎ অ্যাড্রিনালিন কী করে আমরা জানি, অ্যাড্রিনালিন হরমোন হার উৎপাদ বৃদ্ধি করে, তখন হ্রাস বলছে, তাহলে এটা এখানে সঠিক উত্তর, এটা সঠিক নয়। এর পরবর্তী প্রশ্ন, চোখের প্রতিসরণ মাধ্যমগুলি হলো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন ক। এর পরবর্তী প্রশ্ন বলছে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করে এবং কোনগুলি সঠিক সেটা বেছে নাও। তো উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্যগুলি দেখতে হবে এবং কোনটা সঠিক সেটা আমাদের এখানে চিহ্নিত করতে হবে। তো 1 নম্বর বলছে সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়, একদম মিথ্যা। অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয় প্রাণী কোষের ক্ষেত্রে, এটাও মিথ্যা। 2 নম্বর বলছে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, একদম সত্য। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, যে কোষপাত বা সেল প্লেট যে আছে তার মাধ্যমে কি সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, এটা সঠিক। এরপরে প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ বা ফ্লাওয়ারিং এর মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, এটা সত্য। 3 নম্বর বলছে অপত্য কোষগুলি কি করে পাশাপাশি যুক্ত থাকে, এটা সত্য। উৎপন্ন অপত্য কোষগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে, এটা সঠিক। তাহলে আমরা এখানে দেখতে পেলাম অপশন 2 এবং অপশন 3 সঠিক, তাহলে এখানে অপশন খ সঠিক। এর পরবর্তী 4 প্রশ্ন বলছে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে অপশন জি 3 সি, এটা সঠিক। এর পরবর্তী প্রশ্ন বলছে 1-6 ইতর প্রয়োজক সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক। তাহলে ইতর প্রয়োজকে বাহকের প্রয়োজন হয়। ইতর প্রয়োগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদের নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ইতর প্রয়োগে বাহক নির্ভরশীল না হয়, পরাগণ অপচয় কম হয়। ইতর প্রয়োগে বাহক নির্ভরশীল হয়, পরাগণ অপচয় বেশি হয়, তাহলে এটা ভুল। এখানে 3টা সঠিক, অপশন ক এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 7 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো দম্পতির পরপর 3টা সন্তান যদি পুত্র হয় বলছে, সরি এখানে কন্যা বলছি আমি, এখানে পুত্র হবে, পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, এখানে 50% থেকে অপশন ক সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি বলছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর আর এবং ক্যাপিটাল ওয়াই ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ণয় করো, তাহলে এখানে 2:2 অপশন ক সঠিক। নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা এবং বেটের বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে, তাহলে এখানে সঠিক উত্তর অপশন ঘ ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি। এর পরবর্তী প্রশ্ন 10 বলছে প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় বলছে, তাহলে এখানে পাখির ডানার পতঙ্গের ডানার সমসংস্থ অঙ্গ নয়, অপশন ক সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলছে মিলার এবং উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি, তাহলে আমরা জানি কি বিক্রিয়কটি ব্যবহার করেছিলেন মিলার উর, আর এখানে অ্যামোনিয়া ব্যবহার করেছিলেন, তারপর ছিল মিথেন ছিল, আর এদিকে ছিল হাইড্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প ছিল, তাহলে এখানে ব্যবহার করেনি বলছে H2S, তাহলে এখানে এটা উত্তর সঠিক, অপশন খ। এর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয় বলছে কোনটি, খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগেল নৃত্য দেখা যায়, সত্য। ওয়াগেল নৃত্য ইংরেজি 8 সংখ্যার নেয়, সত্য। ওয়াগেল নৃত্যে পর্যায়ক্রমিক মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, এটা এখানে ভুল। ওয়াগেল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে, একদম সঠিক, তাহলে এখানে অপশন গ হলো সঠিক উত্তর, অপশন গ সঠিক, অর্থাৎ ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয়, অপশন গ। পরবর্তী প্রশ্ন বলছে বিভিন্ন প্রজাতি এবং তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক, তাহলে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের বলে মোরলা মাছ, একদম সঠিক। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। এর পরবর্তী প্রশ্ন 1-14 বলছে জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক, অপশন খ সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন নাইট্রোসোমাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ আদেবের সংশ্লিষ্ট সিউডোমোনাস। তো এগুলো প্রথম এমসিকিউ কোশ্চেনগুলোর সমাধান। এর পরবর্তী প্রশ্ন বিভাগ খ, এখানে 26 থেকে 21টি প্রশ্নের উদ্দেশ্য নির্দেশ অনুসারে লিখতে হবে। তো প্রথমত আছে এখানে শূন্যস্থান পূরণ। মানবদেহে মোট ড্যাশ জোড়া কোরেক্সিনে এবং সুষমাসিনে বর্তমান, তাহলে 12 জোড়া আছে কোরেক্সিনে এবং সুষমাসিনেও আছে 31 জোড়া, তাহলে মোট 43 জোড়া দিতে পারো, অথবা এভাবে দিতে পারো 12 জোড়া প্লাস 31 জোড়া, এটা দিলেও সঠিক উত্তর হবে। এর হচ্ছে ড্যাশ বিশেষ মেরুতন্ত্র যুক্ত হয় ক্রোমোজোমের প্রান্তদেহকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তাহলে এখানে সঠিক উত্তর হলো টেলোমিয়ার। এর পরবর্তী প্রশ্ন বলছে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপের মধ্যে, জিনোটাইপ বলছে তাহলে ক্যাপিটাল বি আর ক্যাপিটাল বি, এখানে ক্যাপিটাল আর এভাবে দেওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন ব্যক্তজনী ড্যাশকে পুনরাবৃত্ত করে, তাহলে গুপ্তজনীকে পুনরাবৃত্ত করে, বা জীবজনীকে দিতে পারি আমরা, ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে। এর পরবর্তী প্রশ্ন বলছে প্রাণীর লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে এজমা সৃষ্টি, এখানে লোম হবে। এর প্রতি প্রশ্ন বলছে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার করা। এগুলো বিভাগ হয়ে যে শূন্যস্থান পূরণ কোশ্চেনগুলো সেগুলোর সমাধান। এরপরে দেখবো আমরা সত্য মিথ্যা নিরূপণের সমাধান। তো এরপর সত্য মিথ্যাগুলো কি বলছে, 1 নম্বর কোশ্চেন যেটা আছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, একদম সত্য, তাহলে এখানে সত্য।
তো এরপর বলছে 2 নম্বর বলছে প্রাণীকোষের মাইটোসিসের 91 দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে, এটাও সত্য। এরপর কি বলছে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস এবং প্রকট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, এর একটি জিনোটাইপ উদাহরণ হলো ক্যাপিটাল বি স্মল আই, তাহলে এটা হচ্ছে এখানে মিথ্যা। 4 নম্বর কি বলছে ইউকাসের অগ্রভাগে 4টি এবং পশ্চাতে 3টি আঙুল উপস্থিত ছিল, তাহলে এখনও এটা মিথ্যা। রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হল ক্যাপটিং ব্লিডিং, এটা মিথ্যা, কারণ ক্যাপটিং ব্লিডিং হচ্ছে এটা কুমির সংরক্ষণের একটা প্রচেষ্টা। এরপর বলছে 7 নম্বর যেটা বলছে অর্থাৎ শেষের যে শূন্যস্থান সত্যমিতা আছে, বিপাক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটা আছে ইনসুলিন, একদম সত্য। তো এগুলো সত্যমিথ্যার সমাধান। এরপর দেখবো আমরা কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ যা আছে স্যার সমাধান। এরপর দেখবো আমরা কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ, স্তম্ভ এ স্তম্ভ বির সমাধান। তো এখানে এডিএচ বা অ্যান্টিডিউরেটিক হরমোন এটা কি করে নেফ্রনের দূরবর্তী সংবর্তন নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে, তাহলে এখানে প্রথম যেটা এডিএচ আছে এখানে হবে ওয়া। 2 নম্বর হচ্ছে অ্যামাটোসিস কি হয়, অ্যামাটোসিস সাধারণত কি হয় ব্যায়ামতন্তু গঠিত হয় না, এখানে ঘ, তো এটা অনেকটা ভুল করেছে এখানে। 3 নম্বর হচ্ছে থ্যালাসেমিয়া কি করে, এটা হচ্ছে থ্যালাসেমিয়াটা সাধারণতভাবে অটোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন একটা, তো এখানে অপশন 6 যেটা আছে তার সঙ্গে এটা ম্যাচিং হবে। এরপর বলছে সমবৃত্তি অঙ্গ এখানে কি করে অভিসারী বিবর্তন, তাহলে এখানে হবে খ। এবার মানব জনসংখ্যা বৃদ্ধি রেখে জলাভূমির হ্রাস প্রাপ্তি করে, অপশন ক। তারপরে হচ্ছে পতঙ্গ পক্ষী পরাগে পুষ্প বা ফুল, পক্ষী পরাগে ফুলে কি হয় পলাশ, তাহলে অপশন ক। তাহলে এখানে বাদ গেল আমাদের ধানটা, অপশন এটা ভুল। এরপর দেখো আমরা এক কথা যে উত্তরগুলো আছে সেগুলোর সমাধান দেখবো। এরপর হচ্ছে প্রশ্ন বিশ্বদৃশ্য শব্দ নির্বাচন করো, তাহলে হাইপোথ্যালামাস, পন্স, মেডালা, অবলাঙ্গাটা, সেরিবেলাম, তাহলে পন্স, মেডালা, অবলাঙ্গাটা, সেরিবেলাম এগুলি সম্পূর্ণ আলাদা, এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, আর হাইপোথ্যালামাস এটা পশ্চাৎ মস্তিষ্কের অস্ত, অর্থাৎ হাইপোথ্যালামাসটা এখানে ভুল, বিশ্বদৃশ্য মানে আলাদা। শ্বাসকোষের কাজ কি এটা তোমরা দেখে নেবে। এরপর প্রশ্ন সম্ভবত এটা শূন্যস্থান বসাতে হবে, খন্ডিবন্ধ স্প্রে করা, তাহলে কর্কোদ্গম কি ইস্ট বা হাইড্রা এটা কি করে কর্কোদ্গম সম্পন্ন করে। এরপর প্রশ্ন ক্যাপিটাল ওয়াই আর আর, এরপর বলছে তারপর ক্যাপিটাল স্মল ওয়াই, অর্থাৎ এগুলোর মধ্যে ফলাফলে কোনটি সম্পূর্ণ ভিন্ন, এটা আলাদা হবে এখানে। বর্ণাঢ্যতার জিন বহনকারী মাতার জিনোটাইপিক অনুপাত কি তোমরা দেখে নেবে। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতে সর্বপ্রথম পর্যবেক্ষণটা ছিল সাধুভাবে প্রাকৃতিক নির্বাচন সেটা আছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত প্রথম পর্যবেক্ষণ। এবার 4টি বিষয়ের মধ্যে কোনটা 3টা বিষয়ের সঙ্গে অন্তর্গত, তো সুন্দরবনে পরিচিত সমস্যা এটার সঙ্গে অন্তর্গত, খাদ্যের ভারসাম্যের ব্যাঘাত, দ্বীপভূমি নিমজ্জন, লবণাম্ল উদ্ভিদের ধ্বংস, এগুলো এর সঙ্গে সম্পর্কযুক্ত, কেমন। তো এরপরে 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখে দিচ্ছি পরপর করে। এই যে 2 মার্কের কোশ্চেনগুলো গেল, এই দেখো 5 মার্কের কোশ্চেনগুলো এখানে চিত্রগুলি আছে, 5 মার্কের কোশ্চেনগুলি পরপর দেওয়া আছে সেগুলো দেখো। এই ছিল জীববিজ্ঞানের কোশ্চেনপত্রের শেষ পেজ। তো ভিডিওটি ভালো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।